জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং বিগত সরকার আমলে গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। এসব ঘটনায় বিচার করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিষেধাজ্ঞার পরও বিদেশ থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। সে সময় নির্বিচারে মানুষ হত্যা করা হয়। এছাড়া আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে। এসবের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক মন্ত্রী, সামরিক কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এমন অবস্থায় ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদনের শুনানি হয় গত সোমবার। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়। এই আইনটা কি কারণে এটা বোঝা যায়, এই কারণে এই আইনটা আমরা যেটা বলতে চাই, স্বামী যুদ্ধাপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধাপরাধী না। চিফ প্রসিকিউটর বলেন, আইন সংশোধন ও অধ্যাদেশ জারি নিয়ে করা আবেদন শুনানির এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। গুম শব্দটা বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শব্দটা রোম স্ট্যাটিউটে আগের থেকে অপরাধ হিসাবে চিহ্নিত, আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য। সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করেছে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে দেখতে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি। নোটিশে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে। জিয়াউল আহসান এনটিএমসির সাবেক মহাপরিচালক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।